ওয়েলকাম টু মাই চ্যানেল এইচএস ম্যাথমেটিক্যাল। তো আজকে আমি অনেকদিন পরে তোমাদের সামনে ভিডিও হাজির হয়েছি। অনেকদিন মাঝে ভিডিও করা হয়নি, কারণ প্রবলেম চলছে এবং নিজের কাজে একটু ব্যস্ত ছিল। তো আজকে ম্যাপিংয়ের যে সেকেন্ড পার্টটা ছিল 2B, সেটাকে নিয়ে আমি আজকে আলোচনা করব এবং এরপরে 2C। তারপরে অবশ্যই এখন লকডাউনের কোনো যেহেতু সিওরিটি নেই, তো হয়তো ইন্টিগ্রেশন নিয়েও শুরু করবো খুব রিসেন্ট কয়েকদিনের মধ্যে। যাই হোক, তোমরা আগের ভিডিওগুলো দেখেছো কিনা বা কীরকম কী লাভজনক হয়েছে ভিডিওগুলো, আশা করি দেখেছো এবং কোনো প্রবলেম হলে আবারও বলছি যারা ভিডিওগুলো সিকোয়েন্স ওয়াইজ দেখবে, মানে যেটা দেখছো সেই পার্টটা পরপর দেখবে। এরকম না যে এখানে একটা দেখলাম ওখানে একটা দেখলাম, এরকমভাবে করতে হবে না, তো পরপরই দেখতে হবে, দেখলে সুবিধা হবে আর কি সেই ক্ষেত্রে। তো এটাই বলবো যে ভিডিওগুলো দেখো এবং অঙ্কগুলো করার চেষ্টা করো। কোনো প্রবলেম হলে ওকে অবশ্যই জানিও আমাকে। আর এখন আবারও বলবো যে নিজেদেরকে এখন কিন্তু পড়তে হবে, কারণ কোনো স্যারের পক্ষে এখন সম্ভব নয় ব্যাচ করে পড়ানো আর কি। তো নিজেরাই একটু সিনসিয়ার হও, নিজেদের একটু দায়িত্ব নিতে হবে, কারণ এই সময় যদি নিজে পড়াশোনা না করো তাহলে কিন্তু অতি অবশ্যই পিছিয়ে পড়বে, মানে চরমভাবে পিছিয়ে পড়বে, এবং সেটাকে রিকভার করা কিন্তু অনেকটাই চাপ। কারণ দেখো, আমরা লকডাউনের জন্য টাইম হয়তো মিস করছি, বা অনেক স্যাররা হয়তো চেষ্টা করছে যে ভিডিও দিয়ে বা অনলাইন ক্লাস করে জিনিসটা সলভ করার বা প্রবলেমগুলোকে যতটা সম্ভব মানে কমিয়ে দেওয়ার বা একটু হলেও তোমাদের সাথে হেল্প করার বা কোঅপারেট করার। কিন্তু মেন কারিগর কিন্তু এখানে তোমরা, এখানে কিন্তু তোমরা ছাড়া কিন্তু জিনিসটা কোনোভাবে সম্ভব না। তোমরা যদি মনে করো যে না, স্যার যা বলছে স্যার তো কোনো চেক করছে না বা প্রবলেম স্যার তো ওইভাবে করছে না, তো ঠিক আছে আমরা ফাঁকি মারি না, অসুবিধা ঠিক আছে, ওটা করলে কিন্তু আলটিমেটলি তোমরাই কিন্তু পিছিয়ে পড়বে। আর এই সময়টা, এই 1.5-2 মাস যারা ইউটিলাইজ করলো না বা ইউটিলাইজ করেনি, তারা কিন্তু মানে বুঝতে পারছো না কীরকম পরিমাণে পিছিয়ে যাচ্ছ। কারণ দেখো, আমরা টাইম লস করছি ঠিক কথাই, কিন্তু পরের বছরে এইচএসটা কীরকম টাইমে হবে বা কতদিন টাইম এক্সটেন্ড করবে সেটা কিন্তু মানে আমরা কেউ জানি। কলেজের ক্ষেত্রে হয়তো বলে দিচ্ছে কলেজের ক্ষেত্রে কী হবে না হবে, কিন্তু সেটা কিন্তু আমাদের এইচএসের ক্ষেত্রে কিন্তু কোনো এখন অফিসিয়াল কোনো নোটিফিকেশান আসেনি এবং হয়তো এখন আসবেও না। তো সেই ক্ষেত্রে আমার মতামত যে অতি অবশ্যই তোমরা কিন্তু নিজেদের পড়াটা চালিয়ে যাও, এবং স্যাররা যতটা সম্ভব হেল্প করছে তোমরাও তাদের সঙ্গে হেল্প করে জিনিসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো, ঠিক আছে? তো ঠিক আছে, আজকে তাহলে পড়াগুলো যেটা বলবো বা যে জিনিসগুলো বলবো সেগুলো শুরু করা যায়। তো আশা করি তোমরা ম্যাপিংয়ের আগের ভিডিওটা দেখেছো এবং সেখানে প্রবলেম কিছু হলে আবারও বলবো জানি। আজকে 2B চ্যাপ্টারটা করাবো এবং তার সঙ্গে 2Cটাও পাল্টে যোগ করবো বা পরে একদিনের মধ্যে সেই ভিডিওটা দেবো। তারপরে ক্যালকুলাস পরে দেবো, বিপদ প্রক্রিয়াটা হয়তো বাদ রাখবো। বিপদ প্রক্রিয়া এবং বিপরীত অপেক্ষকটা, বিপরীত খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কিন্তু বিপরীত অপেক্ষাটা আপাতত বাদ রাখছে এখন ভিডিওর মধ্যে। তো তারপরে দেখা যাক তাহলে কী হচ্ছে, ঠিক আছে? তাহলে একটু শুরু করে দেবো। হ্যাঁ, ভাবছি তাহলে শুরু করছি ম্যাপিং চিত্রায়ন, যেটা সেটা 2B, ঠিক আছে? আগের ভিডিওতে আমরা অলরেডি বলেছি যে 1-1 ফাংশন বা অন-টু ফাংশন বা বাইজেকশন জিনিসটা কীরকম হয়, বা আইডেন্টিটি ম্যাপিং বা আইডেন্টিটি ম্যাপিং বা কনস্ট্যান্ট ম্যাপিং, এগুলো অনেক কিছু নিয়ে আলোচনা করেছি, বা কীরকম কী কোশ্চেন আছে সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করেছি। তো এই পার্টের মেন আলোচ্য বিষয় হচ্ছে কম্পোজিশন ফাংশন। কম্পোজিশন ফাংশন এই পার্টের মেন আলোচ্য বিষয়, সেটা হচ্ছে কম্পোজিশন ফাংশন। কম্পোজিশন ফাংশন বা কম্পোজিশন ম্যাপিং, ঠিক আছে? কম্পোজিশন ম্যাপিং। তো এখানে দেখো একটা এরকম ফাংশন ডিফাইন করা আছে এফ, যেটা হচ্ছে এ থেকে বি, এ থেকে বি তে যাচ্ছে, এবং জি একটা ফাংশন, সেটা হচ্ছে বি থেকে সিতে যাচ্ছে, বি থেকে সিতে যাচ্ছে। মানে এফ এর যে এলিমেন্টগুলো আছে, সরি এ তে যে এলিমেন্টগুলো আছে এফ এর মাধ্যমে তারা বি তে যাচ্ছে, এবং বি এর যে এলিমেন্টগুলো আছে তারা জি এর মাধ্যমে সিতে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এফ কম্পোজ সরি জি কম্পোজ এফ, যেটা জি কম্পোজ এফটা হবে একটা ফাংশন যেটা হবে এ থেকে সি তে। মানে ফার্স্টে দেখো এখানে আমার জি কম্পোজ এফ মানে কি, ফার্স্টে এফ এক্স এর কাজ হবে এবং পরে জি এর কাজ হবে। মানে এফ এক্স এর কাজ কি হচ্ছে, এফ কাদেরকে নিয়ে যাচ্ছে কোথায়, এফ দেখো এ গুলোকে নিয়ে যাচ্ছে বি তে। তাহলে এফ এক্স এ কি হচ্ছে, এক্স যেটা আছে এ তে, তারা যাচ্ছে আমার বি তে, ঠিক আছে? এবার দেখো জি কি করে, জি হচ্ছে বি কে সি তে নিয়ে যায়। তাহলে অলরেডি দেখো এফ এক্স মানে এটা বি এর এলিমেন্ট চলে এসেছে। এবার জি কি করছে, বি এর এলিমেন্টগুলোকে সি তে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই প্রসঙ্গে একটা বক্তব্য বলে দেওয়া যেতে পারে এখানে, যে জি অফ এফ এক্স, এখানে আগে কিন্তু এফ এর কাজ হবে, জি অফ এফ এক্স বলো বা জি কম্পোজ এফ বলো,
তো এখানে কিন্তু আগে আমার এফ এর কাজ হবে এবং পরে কিন্তু জি এর কাজ হবে। জি কম্পোজ এর মানে ফার্স্ট এফ এর কাজ, পরে জি এর কাজ। আরেকটা জিনিস এখানে মনে রাখতে হবে, জি কম্পোজ এফ সংজ্ঞাত হবে বা জি অফ এফ এর সংজ্ঞাত হবে যদি এফ এর পাল্লা মানে এফ অপারেশন করে বা এফ ইউজ করে যেটা আমি যাচ্ছি বি তে আর কি, সেটা যেন জি এর সাবসেট আছে। জি এর থেকে জি এর যে আমার জি এর যে ক্ষেত্র বা জি এর যে ডোমেন তার থেকে যেন ছোট বা সমান হয়, কারণ তার থেকে বড় হলে তাহলে যে এফ এর মান যেটা আমি পাচ্ছি সেটা আমি এরকম একটা পয়েন্ট পেয়ে যাচ্ছি। এফ এর যেটা পাচ্ছি তো এখানে সেম নয়, ধরো বি তে ধরো সেম নয়, এই বলছি সেম নয়, এই দুটো ধরো আলাদা, এই দুটো ধরো এই ক্ষেত্রে আলাদা। তো সেই ক্ষেত্রে কি আমি ধরো এফ ইউজ করে আমি ধরো এরকম একটা বড় জিনিস পেয়ে গেছি, বি এর থেকে একটা বড় জিনিস, সেম জিনিস হলে তো কোনো প্রবলেম নেই। তো এখানে যদি আমার এই যে আমি এই পয়েন্টে যেটা পাচ্ছি, এই পয়েন্টে দেখো কোনো জি এর কোনো এফেক্ট নেই। এই পয়েন্টটা আমি এখানে বলছি যে এফ ইউজ করে আমি ওটা এখানে নিয়ে যাচ্ছি, কিন্তু এখানে কোনো আমার জি এর কিন্তু এফেক্ট নেই। তো সেই ক্ষেত্রে একটা কম্পালসারি ব্যাপার কি বলছি আমি, কম্পালসারি ব্যাপারটা বলছি যে এফ যখন জি কম্পোজ এফ এর ক্ষেত্রে এফ এর পাল্লা জি এর ক্ষেত্রে সাবসেট হবে, ঠিক আছে, সাবসেট বা সমান হবে, প্রপার সাবসেট নাও হতে পারে। এবং এফ অফ জি এক্স জিনিসটা কি, এফ অফ জি এক্স দেখো ফার্স্টে আমার এখানে জি এর কাজ হবে, পরে এফ এর কাজ হবে। তাহলে জিটা ধর একটা সি থেকে বিটা ম্যাপিং, জিটা ধরো সি থেকে বিটা ম্যাপিং এবং এফটা হচ্ছে বি থেকে এ তে ম্যাপিং। তাহলে এফ কম্পোজ জিটা হবে সি থেকে, ফার্স্টে তাহলে আমার জি এর কাজ মানে জি সি কে বি তে নিয়ে যাচ্ছে, এবং এফ এফ কি করছে, এফ হচ্ছে বি কে এ তে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এফ কম্পোজ জিটা কি করছে, সি থেকে এ তে যাবে। তাহলে এখানে কিভাবে কি বলবো, এখানে বলবো যে জি এর যে পাল্লাটা হচ্ছে সেটা সাবসেট অফ এফ এর ক্ষেত্র, জি এর পাল্লা হচ্ছে সাবসেট অফ এফ এর ক্ষেত্র। এবং আরেকটা আবারও বলছি যেটা এখানে বললাম যে এফ অফ জি এক্স এখানে কি হবে, আগে ফার্স্টে আমার জি এক্স এর কাজ হবে এবং তারপরে এফ এর কাজ, মানে ফার্স্টে সবসময় আমার ডান দিক থেকে কাজটা হতে যায়, ঠিক আছে, যা সবসময় ডান দিক থেকে কাজটা হয়। দেখো এবার আমি দুটো এক্সাম্পল দিয়ে দেখবো যে এফ এক্স জি এক্স বলা আছে, সেই ক্ষেত্রে এফ কম্পোজ জি এবং জি কম্পোজ এফ এর মানটা কি আসছে এবং তারা কি সেম হচ্ছে নাকি অন্যরকম হচ্ছে বা বিনিময় নিয়ম তারা মেনে চলছে নাকি চলছে না, ঠিক আছে, সেটা তারা দেখা যায়। দেখো এখানে আমরা এফ এক্স সমান নিচ্ছি এক্স স্কোয়ার এবং জি এক্স সমান নিচ্ছি সাইন এক্স, যে কোনো রকম যে কোনো ফাংশনই থাকতে পারে। তো এফ কম্পোজ জিটা কি হচ্ছে, এফ অফ জি এক্স, আমরা বলছিলাম যে এফ কম্পোজ জি মানে হচ্ছে আগে জি এর কাজ তারপরে এফ এর কাজ। তাহলে এফ অফ জি এক্স, দেখো ফার্স্টে আমি জি এক্স এর জায়গায় ভিতরে সাইন এক্সটা লিখি, ঠিক আছে। তাহলে কি হবে এফ অফ সাইন এক্স। এবার এফ এক্স দেখো কি করছে, এফ এক্স দেখো যে কোনো কিছু এক্স কে এক্স স্কোয়ার করে দিচ্ছে, তাহলে এই ক্ষেত্রে সেই এক্স টা কি, সেই এক্স হচ্ছে sin x। তাহলে কি করবে, এফটা করবে sin x, টা করবে sin x এর হোল স্কয়ার করতে হবে, এটা কিন্তু sin স্কয়ার মানে sin x এর স্কয়ার কিন্তু না, এটা করবে sin of x তার হোল স্কয়ার। একেবারে জি কম্পোজ এর মানে দেখো কি ফার্স্টে f এর কাজ হবে, তাহলে f কি করছে, fx মানে হচ্ছে x স্কয়ার, তাহলে g কি, তাহলে g এবার কি করবে, x স্কয়ারে কাজ করবে, তাহলে g x এ কাজ করে কি করছে sin x, তাহলে g x স্কয়ারে কাজ করে কি করবে sin of x স্কয়ার, নট sin স্কয়ার x। কিন্তু তাহলে আমরা জেনারেলি দেখতে পাচ্ছি যে f কম্পোজ g নট ইকুয়াল টু কিন্তু g কম্পোজ এর হচ্ছে, নরমালি কিন্তু এরা বিনিময় নিয়ম মেনে চলে না, ঠিক আছে। আবার একটা एग्जांपल দেখছি যে fx সমান x³ + 3, gx সমান x³ x স্কয়ার + 3 আছে x³ + 3, তাহলে f কম্পোজ কি আর ফার্স্টে g এর কাজ হবে, f এবার একে অ্যাপ্লাই করবে, এর ক্ষেত্রে দেখো fx কি করছে x² + 3 করে, তো এর ক্ষেত্রে x কোনটা, এর ক্ষেত্রে এটাই আমার হচ্ছে x, তো এর স্কয়ার প্লাস 3। আমি যদি মনে করি যে না এরকম একটু প্রবলেম হচ্ছে, তাহলে আমি একটা অন্যভাবে কাজ করতে পারি। ধরো ফার্স্ট স্টেপটা আমি করলাম, ধরো আমাকে f অফ gx বের করতে দিয়েছে, f অফ gx বের করতে দিয়েছে, তো আমি f অফ gx মানে কি লিখলাম, f অফ x³ + 1। এবার আমি মনে মনে ধরে নিচ্ছি এই জিনিসটা আমার y বা যে কোনো একটা কিছু, এটা কি লিখতে পারবো f অফ y লিখতেই পারি। তো y তাহলে f x কে কি করে x² + 3 করে, তাহলে f যদি x কে আমার x² + 3 করে, তাহলে f y কে কি করবে y² + 3 হবে। তাহলে এই জিনিসটা কি হবে y² + 3, তাহলে y এর জায়গায় মান হবে x² x³ + 1 তার স্কয়ার + 3। তাহলে কিন্তু আমরা এই জিনিসটাকে এরকম y ধরে নিয়ে আমরা কিন্তু এভাবে করলে যাদের বুঝতে অসুবিধা তারা কিন্তু এইভাবে করতে পারে, জিনিসটাকে আমি y ধরলাম ভিতরের পার্টটাকে, তারপরে y ধরে সেই পার্টটা করলাম। একইভাবে এই পার্টটা যদি করি তাহলে g অফ fx আসছে, তাহলে g অফ fx মানে তাহলে g অফ আসছে x²
সরি জি অফ আসছে এক্স স্কোয়ার প্লাস থ্রি, এটাকে ধরো একটা পি ধরে নিলাম, জি অফ পি আসছে। জি অফ পি মানে দেখো কি হয়, জি অফ পি মানে হয় পি কিউ প্লাস থ্রি, এটা পি কিউ প্লাস থ্রি, পি মানে কি এক্স স্কোয়ার প্লাস থ্রি, এই পি মানে হচ্ছে সরি এক্স কিউ প্লাস ওয়ান, ভুল বললাম এটা জি অফ জি করলে এটা পি কিউ প্লাস ওয়ান হবে, সরি। তো এখানে পি মানে হবে কি এক্স স্কোয়ার প্লাস এর কি হবে এক্স স্কোয়ার প্লাস থ্রি তার হোল কিউব প্লাস ওয়ান হয়। দেখো এখানেও যা আসছে এখানেও কিন্তু আসছে, বা এখানে যা আসছে এখানেও কিন্তু তা আসছে। তো এটা হচ্ছে আরেকটা প্রসেস, যারা ডাইরেক্ট বুঝতে পারবে না যে জিনিসটা কি হচ্ছে, অপেক্ষকের যে এইটা থেকে পুরোপুরি ক্লিয়ার নয় বা করতে পারবে না, তারা কিন্তু তোমরা এইভাবে মনে মনে ধরতে পারো, বা এমনি তোমরা করে নিয়েও কিন্তু করে নিতে পারো ক্যালকুলেশন, বা এটা তো সাইডে করে নিলে, এই পার্টটা হচ্ছে সাইডে করলে জাস্ট একবার ডাইরেক্ট এই জিনিসটা তখন লিখবে যে এখানে আমি ক্যালকুলেশনটা আমি এই পার্টে করে না, তারপরে আমি এই জিনিসটা তখন ডাইরেক্ট বসিয়ে দিলাম অঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে। তো এটা হলো আমার এফ কম্পোজ জি বা জি কম্পোজ এ বের করার নিয়ম। বা আরেকটা জিনিস বলতে চাই, এবার দেখো আমাকে এফ এক্স সমান এরকম বলা আছে, জি এক্স সমান এরকম টাইপের বলা আছে, আমাকে এফ অফ জি মানে এফ কম্পোজ জি অফ ওয়ান এবং জি কম্পোজ এফ অফ টু বের করতে হবে। তো জেনারেল যদি অনেকগুলো মান বের করতে হয় তাহলে আমরা কিন্তু এই প্রসেসটা করবো, তাহলে এটা করার পরে ওটা সুবিধা হবে, নাকি একবারে অনেকগুলো হয়তো এফ কম্পোজ দিয়ে 1 2 3 4 এরকম অনেকগুলো মান বের করতে হবে। তো এই মানটা করলে কি হবে, ডাইরেক্টলি পেয়ে যাবো, প্রবলেম কিছু নেই, এটা করলে প্রবলেম নেই, এটা করলে প্রবলেম নেই। এটা হচ্ছে ধরো ফার্স্ট নম্বর মেথড, এটা হচ্ছে সেকেন্ড নম্বর মেথড, ঠিক আছে। আমি এখানে এফ অফ জি এক্স করে যেরকম ভাবে করছিলাম সেরকম করে আমি এফ অফ জি এক্স এবং জি অফ এক্স বের করবো। এরপরে তারপরে যা যা মান সেটা বের করবো, মানে যদি এই নিয়মে করি তাহলে আমি ফার্স্টে করবো কি এফ কম্পোজ জি অফ ওয়ান মানে কি এফ অফ জি ওয়ান, জি ওয়ান এর মানটা ফার্স্টে বের করে নেবো এবং তারপরে সেই মানটাকে আমি এক্স বসাবো, বা একইভাবে এখানে জি অফ এফ টু এর মানটা বের করবো, সেই মানটাকে আমি জিতে বসাবো। তাহলে এইভাবে করলে কিন্তু বারবার চেঞ্জ মানে বারবার মানে কি এখানে এই মানগুলো চেঞ্জ হবে, আর ওখানে কি ওখানে ডাইরেক্ট শুধুমাত্র লাস্ট স্টেপে মানটা বসিয়ে দিলে হবে, যেটা সুবিধা হবে সেরকম কিন্তু তোমরা করতে পারো, কোনো রকম কোনো বাধ্যবাধকতা নেই, ঠিক আছে। এবার ধরো আরেকটা টাইপের এক্সাম্পল হতে পারে যে আমার এই এফ এক্স জি এক্স এর মধ্যে যে কোনো একটা বলা আছে এবং এফ কম্পোজ জি বা জি কম্পোজ এফ যে কোনো একটা বলা আছে, তাহলে আমাকে অপরটা বের করতে হবে, সেটা আমি কি করে করবো, তো সেটা এবার আমি দেখে নেবো, ঠিক আছে। দেখো আর দুটো টাইপের অঙ্ক হয়, দেখো এফ এক্স বলা আছে জি অফ এফ এক্স বলা আছে, তো আমি এখানে জি এক্স বের করতে বলেছি, তো উল্টোটা বলতে পারে যে এটাকে তখন যদি জি এক্স বলা থাকে এফ এক্স বের করতে হয় তাহলে আমাকে এফ কম্পোজ জি করবে, মানে সবসময় বাইরের টার্মটা বের করতে হবে, মানে বাইরেটা বের করতে বলবে। তো এখন তো বলা আছে জি অফ এফ এক্স মানে 10x প্লাস আমাকে জি এক্স বের করতে হবে, তো আমি এটাকে এফ এক্স এর জায়গায় 2x প্লাস 1 বসিয়ে দিলাম, তাহলে জি অফ 2x প্লাস 1 সমান হচ্ছে 10x প্লাস 10। এবার এটাকে আমি 2x প্লাস 1 এর সাপেক্ষে অ্যাডজাস্ট করছি। তো এই জিনিসটা কিন্তু সব ক্ষেত্রে নাও হতে পারে, সব জায়গায় নাও লাগতে পারে, তো আমরা কিন্তু সেকেন্ড প্রসেসটা ফলো করবো, তাও আমি এটা বলে দিচ্ছি। 10x প্লাস 10 মানে কি করতে পারি, 2x প্লাস 1 এর সাপেক্ষে লিখবো, তাহলে 5 ইনটু 2x প্লাস 1 তাহলে কি হবে, 10x প্লাস 5, আর একটা এক্সট্রা 5 করে থাকছে, আমি এটাকে জাস্ট অ্যাডজাস্ট করে দিলাম, দিয়ে কি করলাম 2x প্লাস 1 এর জায়গায় y বসিয়ে দিলাম, এবং লাস্টে মানে জি অফ ওয়াইটা নয় কি অ্যান্সার, জি অফ ওয়াইটা চলে এলো এটা, বা লাস্ট লাইনে এটার পরে একদম এই লাইনটা আমার অ্যান্সার হবে, এই লাইনটা কিন্তু আমার অ্যান্সার হবে, ঠিক আছে। তো এটা কিন্তু জাস্ট কি সাজিয়ে দিলাম, কিন্তু আমি বলবো যে এই প্রসেসটা তোমরা ফলো করবে না, তোমরা ফলো করবে হচ্ছে এই প্রসেসটা। তো আমরা দেখো এত অবধি এলাম, জি অফ এক্স প্লাস 1 সমান এত অবধি এলাম। এরপরে যে প্রসেসটা সেটা হচ্ছে 2 নম্বরটা, আমি কি করলাম 2x প্লাস 1টাকে y ধরলাম, যা থাকবে সেটাকে আমি y ধরলাম, তাহলে x এর মান এখানে কি আসবে y মাইনাস 1/2। এবার সমস্ত x এর জায়গায় y মাইনাস 1/2 বসিয়ে দিলাম। দেখো বাঁ দিকে মানে এখানে কোনো কিছু বসানোর দরকার নেই, মানে এখানে আমাদের মানটা পুট করে রাখা দরকার, কারণ 2x প্লাস 1টাকে আমি y ধরেছি, তো এটাকে আমি ডাইরেক্ট y বলতে পারি। এবার এই দিকে যে লাইনটা আছে এই লাইনটাই x এর জায়গায় আমি y মাইনাস 1/2 পুট করলাম, তো কেটে গেল, তাহলে 5 ইনটু y মাইনাস 1 প্লাস 10 হলো, আলটিমেটলি তাহলে 5y প্লাস 7। যেহেতু আমরা জি x বের করতে দিয়েছে তাহলে আমাকে কিন্তু y এর জায়গায় x বসে এটা কিন্তু করতে হবে, একই ব্যাপার, এটা কিন্তু একই ব্যাপার, y দিয়ে y ছিল, এখানে কিন্তু আমাকে x বের করতে বলে দিয়েছে, g বের করতে বললে জাস্ট এরকম বলতে পারতাম জি x dy যা কিছু লিখতাম, যেহেতু জি x বলে দিয়েছে আমরা কিন্তু এই লাইনটা করেও দেখাতাম। এবার হচ্ছে আরেকটা অঙ্ক, ধরো f কম্পোজ g দেওয়া আছে এবং g কম্পোজ f দেওয়া আছে, আমাকে f আর g বের করতে হবে। তো এখানে কোনো কিন্তু হার্ড এন্ড ফাস্ট কোনো রুল নেই, এটা আমাকে হচ্ছে ট্রাই অ্যান্ড এরর ভিত্তিতে চেক করতে হবে। ধরো আমি ফার্স্টে এই অপশনটা আমি চেক করছি যে জি কম্পোজ এফ মানে হচ্ছে 4x স্কয়ার প্লাস 4x প্লাস 1। তো জি কম্পোজ এফটা তাহলে কি হচ্ছে, এটা আমি লিখতে পারি 2x প্লাস 1 এর হোল স্কয়ার।
2x প্লাস 1 এর আমার হোল স্কয়ার, ঠিক আছে। এবার দেখো 2x প্লাস 1 এর হোল স্কয়ার, সরি 2x প্লাস 1 এর আমার হোল স্কয়ার। এবার দেখো দুটো কেস আসতে পারে, একটা হচ্ছে fx টা হচ্ছে 2x প্লাস 1, gx ওকে স্কয়ার হচ্ছে, ফার্স্ট দেখো fx টা হচ্ছে পরে g এর কাছে, তাহলে fx টা কি 2x প্লাস 1, gx যেটা থাকলো তাকে স্কয়ার করছে, যাই থাকুক না তাকে স্কয়ার করছে। দু নম্বর পসিবিলিটি কি আসতে পারে, fx টা হচ্ছে x মানে যা থেকে তাই আর কি, আর gx মানে যাই থাকুক না তাকে 2x প্লাস 1 এর হোল স্কয়ার করছে। আরো একটা বলতে পারি যে fx হচ্ছে আমার 1 আর gx হচ্ছে g অফ 1 মানে হচ্ছে 2x, এরকম আরো কিছু পসিবিলিটি আসতেই পারে। আমি জাস্ট দুটো মেইন কেস এখানে কনসিডার করলাম যে gx সমান হচ্ছে x এবং g অফ x টা হচ্ছে মানে fx কোনো চেঞ্জ করছে না, fx যা থাকছে x কে তাতেই রেখে দিচ্ছে, কিন্তু gx টা হচ্ছে x কে এখানে নিয়ে চলে যাচ্ছে। এবার যখন যখন সেকেন্ড পার্টটা করছি 2x স্কয়ার প্লাস 1, এই পার্টটা যখন আমি করছি তখন কি হচ্ছে ব্যাপারটা, তখন দেখো পসিবিলিটি একইভাবে বলতে পারি যে gx টা আমার কোনো চেঞ্জ হচ্ছে না, gx মানে এটা ভিতরে আছে, ভিতরটা আমি ধরছি ফার্স্টে, gx টা হচ্ছে x কে x এ রাখছে, fx টা হচ্ছে কোন একটা কিছুকে 2x স্কয়ার প্লাস 1 করে দিচ্ছে, x কে 2x স্কয়ার প্লাস 1 করছে। সেকেন্ড পসিবিলিটি কি আসতে পারে যে gx কোনো কিছুকে স্কয়ার করছে আর fx টা হচ্ছে 2x প্লাস 1 আসছে। দেখো এই নিয়মটা কিন্তু এখানে থাকবে না, আবার এখানকার এই নিয়মটা কিন্তু আমার এখানে থাকবে না, মানে এই দুটো কন্ডিশন কিন্তু আমার তাহলে বাদ চলে গেল। এই যে এক নম্বর এখানকার আর এখানকার যে দু নম্বর কেসটা তাহলে কিন্তু আমার বাদ চলে গেল। এর এই জিনিসটা এখানে কাটবে না, এর এই জিনিসটা এখানে কাটবে না, এই জিনিসটা একে স্যাটিসফাই করবে না, এই জিনিসটা একে স্যাটিসফাই করবে না, এই যে একে স্যাটিসফাই করবে না, তাহলে কিন্তু আমার এখানকার এক নম্বর এখানকার দু নম্বর বাদ চলে গেল। পড়ে থাকবে তাহলে কি gx সমান x স্কয়ার fx সমান 2x প্লাস 1। দেখো এখানেও মাথায় এসেছিল, এখানেও মাথায় এসেছিল, আরো কেস আসতে পারে কিন্তু সেগুলো কিন্তু একইভাবে আমাদের বাদ যাবে। এবং আবারও বলছি এটা কিন্তু কোনো হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল নেই, এটা আমাদের জাস্ট ট্রাই অ্যান্ড এরর মেথডে আমরা কিন্তু চেক করে দেখলাম, জাস্ট এরকম fx gx স্যাটিসফাই করছে এবং f কম্পোজ g কম্পোজকে স্যাটিসফাই করছে, এরকম জাস্ট এক্সাম্পলই দেখলাম, এটা কিন্তু কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, ঠিক আছে। তো ফার্স্ট চ্যাপ্টারের সূত্র মোটামুটি এটাই, মানে সেকেন্ড চ্যাপ্টার 2 এর বি যেটা বলছিলাম, 2 এর বি এর সূত্র হচ্ছে এটাই, 2 এর বি 2 এর সিটা কি আরো ছোট, তো 2 এর সিটা নিয়ে পরের দিন আলোচনা করব। এটা কিন্তু খুবই ইজি একটা চ্যাপ্টার, তো কোশ্চেন আসতে পারে এখান থেকে এরকম টাইপের 2 নম্বরের কোশ্চেন অনেক সময় আসে, বা এমসিকিউ এফ কম্পোজ জি কম্পোজ বের করা আসে, তো এটা কিন্তু করতে হবে তোমাদেরকে অ্যাটলিস্ট এমসিকিউ বা 2 নম্বরের কোশ্চেন। 4 নম্বরের ভরসা আমি করতে পারবো না বা বলতে পারবো না, কারণ 4 নম্বর ক্ষেত্রে ইউনিভার্সটা আসে এবং বাকিগুলো ঠিক নেই, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এটা করতে হবে, সেকেন্ড চ্যাপ্টারটা এই চ্যাপ্টার কিন্তু অবশ্যই করতে হবে। তো এটার ক্ষেত্রে আমরা যেটা ফলো করবো সেটা হচ্ছে এই নিয়মগুলো বের করা, যেগুলো বললাম এরকম টাইপের তোমাদের অঙ্ক আছে অনুশীলনীতে, এবং এইগুলোই আমাদেরকে বের করতে হয়। হয়তো দেখা গেল এখানে দুটো দিয়ে বের করলাম, হয়তো তিনটে, আর একটা সেম কেস যে ফার্স্ট এফ জি এইচ আছে, ভিতরেরটা ফার্স্টে কাজ করবো, তারপরে সেকেন্ডটা, মানে একদম ডান দিক থেকে সবসময় শুরু করতে করতে আসতে হবে। তিনটে এখানে যখন দুটো বলেছি এফ কম্পোজিট ডি কম্পোজে, সেখানে ম্যাক্সিমাম আরেকটা জিনিস থাকতে পারে, সেটা তিনটে দিয়ে বা হাজারটা দিয়ে দিলে সেই ব্যাপারটা একই পরপর স্টেপ বাই স্টেপ চলবে। তো এটাই হলো আমার এই চ্যাপ্টারের মানে বক্তব্য বিষয়, বা যা বলার ছিল সেটা বললাম। এবার 2 এর সি খুব শীঘ্রই কাল পরশুর মধ্যে হয়তো ভিডিও একটা দেবো, তো তারপরে অনেকদিন মাঝে দেওয়া হয়নি, তো আশা করি আমাদের ক্লাসগুলো হয়ে গেছে বা অনেকটা হয়ে গেছে, রিকভার করে নিচ্ছো, তো এরপরে হচ্ছে বাকিগুলো তোমরা করে এটা করে নিও, এবং 2 এর সিটা খুব শীঘ্রই দিয়ে আমি হয়তো দীপক পক্ষেটা হয়তো বলবো না হয়তো, তারপরে হয়তো আমি ইন্ডিকেশন ঢুকে দেবো, ঠিক আছে। তো ঠিক আছে, ভিডিওগুলো দেখতে থাকো, কোনো মতামত থাকলে জানিও, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এবং বেল আইকনটা প্রেস করে রাখো পরবর্তী আপডেটের জন্য। এবং অতি অবশ্যই আবারও বলবো, পড়ো, কিন্তু একদমই না পড়া হলো না, যতটা পড়ার দরকার সেটুকু মিনিমাম পড়ো, রেগুলার যেরকম রুটিন মেনটেন করে পড়তে। আর এখন ফাঁকি দিলে কিন্তু নিজেই ফাঁকি পড়বে, অন্য বাবু কিন্তু ফাঁকি দিচ্ছ না, নিজেকেই কিন্তু ফাঁকি দিচ্ছ, তো সেটা কিন্তু আবারও বলছি অবশ্যই কিন্তু অতি অবশ্যই পড়ো, স্যাররা পড়াতে পারছে না বলে পড়বো না এই নিয়মটা ধরলে, এটা ধরলে ভুল হবে, তো অতি অবশ্যই কিন্তু পড়ো। থ্যাংক ইউ, আবার দেখা হবে খুব শীঘ্র।